হ্যালো, গুড মর্নিং ফ্রম লন্ডন। এখন আমি যে এলাকাটা আছি এই এলাকাটার নাম হচ্ছে হ্যামস্ট্রেড। এটা লন্ডনের বেশ একটা পশ এরিয়া বলতে পারেন। হ্যালো, গুড মর্নিং ফ্রম লন্ডন। কেমন আছেন সবাই? আজকে লন্ডনের ওয়েদারটা ফগি, মানে কুয়াশাচ্ছন্ন। লন্ডনের ওয়েদারটা ভেরি আনএক্সপেক্টেড, কারণ আমি এক দিন এটা এক রূপ দেখতেছি। যেদিন আমি আসছি সেদিন বেশ সানি ছিল, টিপিক্যাল সানি মর্নিং। তারপর আমি যেদিন হোস্টেল চেঞ্জ করলাম সেদিন আবার অনেক বৃষ্টি মানে যাতারা করে বৃষ্টি। আজকে আবার ফগি। সো লন্ডন ওয়েদার ইজ ভেরি আনএক্সপেক্টেড। কখনো বৃষ্টি, কখনো রোদ, কখনো ফগি, এই সব কিছু নিয়েই লন্ডনের ওয়েদার চলে আর কি। বাট আমার কাছে লন্ডন বেশ ভালোই লাগছে থাকার জন্য। ভেরি কমফি এনভায়রনমেন্ট। কারণ ঢাকায় তো আমরা আসলে অনেক গরম, তাই না? তো সেই তুলনায় লন্ডনের ওয়েদার অনেক কমফোর্টেবল। যেহেতু কসমোপলিটন সিটি, তো বিভিন্ন দেশের, বিভিন্ন এলাকার, বিভিন্ন জাতের মানুষজন থাকে এবং সবাই খুব সাম্য অবস্থানে আছে। কেউ কাউকে নিয়ে কোনো ঝামেলা নেই। এই জন্য আমার সেই এলাকার অনেক বেশি ভালো লাগে আর কি। এখন আমি যে এলাকাটা আছি এই এলাকাটার নাম হচ্ছে হ্যামস্ট্রেড। এটা লন্ডনের বেশ একটা পশ এরিয়া বলতে পারেন, কারণ এখানে হচ্ছে যত হলিউড স্টাররা আছে ওরা এই এলাকাতে থাকে। স্পেশালি কালকে আমি যখন খাবার খেতে গেছিলাম তখন জানতে পারলাম যে মিস্টার বিন, রয়ান অ্যাটকিনসন, সে এই এলাকাতেই থাকে। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বাড়ি ছিল লন্ডনে, সেটাও এই এরিয়াতে। সো অন অ্যান্ড অফ এরিয়াটা বেশ পপুলার। বাংলাদেশের জন্য অনেকে আসে রবীন্দ্রনাথ ঠাকুরের বাসা দেখতে, প্লাস থাকার জন্য বেশ ভালো। এখন আমি আছি পারমাস লজ সুইস কটেজে। আজকের দিনের জন্য এটাই আমার রেসিডেন্স। আগে বলেছি এটা যেহেতু হ্যামস্ট্রেড এরিয়া, তাই এখানে সব কিছুর দামই একটু বেশি, হোক সেটা হোক হোটেল কিংবা খাবার। তাই এই হ্যামস্ট্রেড এরিয়াতে আপনি যদি একটু কম খরচে থাকতে চান তাহলে এই হোস্টেলটি হতে পারে আপনার জন্য একটি চমৎকার জায়গা। এই হোস্টেলটি বিশাল এলাকা নিয়ে তৈরি। আমার ধারণা কমসে কম 10 কাঠার উপরে জায়গা আছে এখানে। এই হোস্টেলটি 3 তলা বিল্ডিং এর। দেখেই বুঝতে পারছেন যে এই বিল্ডিংটি অনেক পুরানো এবং সম্পূর্ণ ব্রিটিশ আর্কিটেকচারে তৈরি। আমার কাছে কিন্তু মডার্ন আর্কিটেকচার থেকে এই পুরনো ধাঁচের ব্রিটিশ আর্কিটেকচারে গড়া বিল্ডিংগুলোই ভালো লাগে। এখানে লেখা আছে অ্যান ইংলিশ লিস্টেড বিল্ডিং। এটা মানে কি আমি ঠিক বুঝতে পারিনি, তবে কেউ যদি জানেন তাহলে কমেন্টে জানাবেন। ঢুকে পড়লাম হোস্টেল এরিয়াতে। ঢুকলেই আপনি দেখতে পাবেন লবি এরিয়া। লবি এরিয়াটি খুব সুন্দরভাবে সাজানো আছে। এখানে তাদের কিছু সার্টিফিকেটস। ঢুকতেই এই জায়গাটা হচ্ছে তাদের লাউঞ্জ এরিয়া। যে কোনো হোস্টেলের এই লাউঞ্জ এরিয়াটি আমার সবসময় খুব পছন্দের।
এই লাউঞ্জ এরিয়াতে সময় কাটানোর জন্যই আমি মূলত যখন বিদেশে যাই তখন হোস্টেলে থাকি। কারণ হচ্ছে সন্ধ্যাবেলা এখানে একটা ব্যাপক আড্ডা জমে। বিভিন্ন দেশের মানুষজন ঘোরাফেরা করার পর এখানে এসে তাদের আইডিয়াগুলো একজন আরেকজনের সাথে শেয়ার করে, যে জিনিসটা আমি খুব এনজয় করি। বিভিন্ন দেশের মানুষদের ভিউজ সম্পর্কে জানতে পারি, তারা কিভাবে চিন্তা করে সেগুলো সম্পর্কে জানতে পারি। সো এটা আমার কাছে একটা এনলাইটেনিং এক্সপিরিয়েন্স। এই হোস্টেলের এই লাউঞ্জ এরিয়াটি কিন্তু খুব চমৎকারভাবে সাজানো আছে। একটি কফি মেশিনও আছে, চাইলে আপনি এখান থেকে কফি খেতে পারেন। বাই দ্য ওয়ে, যারা ব্রিটিশ পিপল তারা কিন্তু খুব কফি খেতে পছন্দ করে। অবশ্য এটা হয়তো তাদের ওয়েদারের কারণে, যেহেতু লন্ডনের বেশিরভাগ সময় ঠান্ডা থাকে, তাই এখানে সবাই কফি খেতে পছন্দ করে। আপনি যদি লন্ডনের রাস্তায় হাঁটেন তাহলে দেখবেন কেউ না কেউ কফি হাতে চলাফেরা করছে। এই পুরো বিল্ডিং এর ইন্টেরিয়র কিন্তু কাঠের তৈরি। আমি এই প্রথম কোনো কাঠের তৈরি বাড়িতে থাকলাম। চলাফেরার সময় একটা খটখট করে শব্দ হয়, তাই খুব সাবধানে চলাফেরা করতে হয়। এই ভদ্রলোক এই বাড়িটা বানিয়েছে কিনা তা আমার জানা নাই। এটার প্রত্যেকটা ফ্লোরে বিভিন্ন অ্যাকোমোডেশন আছে। কোনো কোনোটা শুধু ছেলেদের, কোনো কোনোটা শুধুই মেয়েদের, আবার কোনো কোনোটা মিক্সড। আপনি আপনার ইচ্ছা মতো এখানে থাকতে পারবেন। এই তিনতলায় এই বিল্ডিং এর লাস্ট তলা। উপর থেকে হ্যামস্টেড শহরের ভিউ দেখতে বেশ ভালো লাগে। যেহেতু এটা একটা অভিজাত এলাকা, তাই রাস্তাঘাট বেশ ক্লিন এবং পরিপাটি। এই হোটেলের রিসেপশন, বার, রেস্টুরেন্ট সবকিছুই নিচের ফ্লোরে অর্থাৎ বেসমেন্টে। আমার রুমটা একতলায় ভিতরের সাইডে। এই করিডোরের দুই সাইডে অ্যাকোমোডেশনের জায়গা আছে। এই 003 রুমটাতে আমার অ্যাকোমোডেশন। এখানে দেখতে পাচ্ছেন এই দুইটা ফ্লোর করা আছে। এই রুমে প্রায় 20 জনের মতো থাকার ব্যবস্থা আছে। আমিও এখানেই ছিলাম। এই সাইডে একটি ভ্যানিটি প্লেস আছে।
লন্ডনে যেহেতু টোটাল 4টা এয়ারপোর্ট, তাই এই হোস্টেল থেকে আপনি যে এয়ারপোর্টে যান না কেন এখানে তার একটা নেভিগেশন দেওয়া আছে। এখন আমি যাচ্ছি নিচের ফ্লোরে রেস্টুরেন্টটা দেখাতে আপনাদেরকে। এই সেটটাতে লকার দেওয়া আছে, আপনি চাইলে টাকার বিনিময়ে এখানে লকার ভাড়া নিতে পারবেন। করিডোরের এই সেটটাতেও আরও কিছু লকার আছে, প্লাস এখানে একটা ওয়াশরুম ফ্যাসিলিটি এবং ভ্যানিটি প্লেস আছে। এবারে সোজা চলে যাচ্ছি রেস্টুরেন্ট এলাকাতে। এখন যেহেতু সকালবেলা তাই সবাই ব্রেকফাস্ট করতেছে। এই রেস্টুরেন্টটি আমার কাছে খুবই ভালো লাগছে, চমৎকারভাবে সাজানো। ব্রিটিশ হেরিটেজের সব কিছুই আপনি এই হোস্টেলে পাবেন। এই ছিল আজকের ব্রেকফাস্ট মেনু। বিভিন্ন রকমের জ্যাম, জেলি ছিল। এখানকার এই ক্রয়েসেন্টটা আমার খুবই ভালো লাগছে। ইউজুয়ালি আমরা ক্রয়েসেন্ট ঠান্ডা অবস্থায় খাই, বাট ক্রয়েসেন্ট জাস্ট বানানোর পরে খুব ফ্লাফি থাকে, যেটা খেতে খুবই ভালো লাগে। আমি এরকম গরম এবং ফ্লাফি ক্রয়েসেন্ট এর আগে কখনো খাই নাই। এটাও রেস্টুরেন্টের একটা এক্সটেনশন। এখানে খাওয়ার পাশাপাশি খুব ভালো একটা আড্ডা হয়। আর এটা হচ্ছে এই হোস্টেলের ওপেন টেরেস। এটাকে অনেকে স্মোকিং জোন হিসেবেও ব্যবহার করে। ওভারঅল এই হোস্টেলের সব কিছুই আমার খুব ভালো লাগছে।
এখন আমি কফি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিই। পালমার্স লজ সুইস কটেজের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ব্লগে।